জয় পরাজয় কোনো বিষয় নয়, সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। ৭১ মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও মোনাজাতের পর তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হবে বৈষম্যহীন দেশ বিনির্মাণের নমুনা। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বৃহস্পতিবার সকালে ডাকসুর নবনির্বাচিত নেতারা প্রথমে রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবরে গিয়ে দোয়া মোনাজাত করেন। এরপর তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান। এর মাধ্যমে নির্বাচনে বিজয়ী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল তাদের কার্যক্রম শুরু করেছে বলে জানান নেতারা। আরও বলেন, ছাত্র সংসদের মূল কাজ শুরু হবে দায়িত্ব নেওয়ার পর। শহীদদেরকে স্মরণ করে, শহীদদের জন্য দোয়া করে, শহীদদেরকে জিয়ারত করে আমাদের দায়িত্ব, আমাদের প্যানেলের বিজয় পরবর্তী সময়ে কাজগুলো আমরা শুরু করছি। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করাই তাদের মূল কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তারা সেটি শুরু করতে চান, এমন আশা ভিপি সাদিক কায়েমের। আমাদের যে সময় আছে সেই সময়ের মধ্যে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই ক্যাম্পাস, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজাবো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের চমৎকার নমুনা হাজির করারও প্রত্যয় জানান ডাকসুর নতুন নেতারা। এবং শহীদদের স্যাক্রিফাইসের মূল্য যাতে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা। আমরা সেটি